নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি রোজকার মতন আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে যেহেতু হচ্ছে রাখি বন্ধন উৎসব, তো আজকে তো ভিডিওটা আমি আপলোড করতে পারবো না, আমি এটা করব কালকে। তো সেই জন্য আমি সেই রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমি নিয়ে চলে এসেছি একটা মিষ্টির রেসিপি। তো আজকে কী মিষ্টি বানাবো সেটাই হচ্ছে দেখার। তো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর যে যেখান থেকে নিয়ে আমার রেসিপিটা দেখতে থাকুন না কেন, ভিডিওটা দেখতে থাকুন না কেন, যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর পুরনো বন্ধুদের দিদিদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকে যারা আমার চ্যানেলে নতুন এসে ভিজিট করবেন তারা যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখেন, তার ফলে যখন আমি কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। তো দেখুন, প্রথমে দুধটা আমি অনেকটাই ছিল, এখানে 500-র বেশি দুধ ছিল, সেটাকে জাল দিয়ে আমি খুবই কম পরিমাণ করে নিয়েছি। আজকে যে মিষ্টিটা বানাবো সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো আরেকটু জাল দিয়ে নেব, আমি আরেকটু কমিয়ে নেব। তো দুধটা দেখুন অনেকক্ষণ থেকে জাল হচ্ছে, প্রায় অনেকটাই ঘন হয়ে এসেছে। এরপরে আমি এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে সুজি। দেখুন আমি হাফ বাটির মতন সুজি নিয়েছি, সুজিটা কিন্তু আমি ভাজিনি, এমনি কাঁচা সুজি নিয়েছি। এবার এটা দেওয়ার পর খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে। আর সুজিটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। এইভাবে আস্তে আস্তে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি সুজিটা দুধের সাথে মিশিয়ে নেব। আপনারা হয়তো ভাববেন হালুয়া বানাচ্ছি, না হালুয়া নয়, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এইভাবে খুব আস্তে আস্তে করে আমি মিশিয়ে নেব। এবার দেখুন এটা তো আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো হাফ বাটি মতন শুকনো নারকোল। এবার শুকনো নারকোলটা আমি বাড়িতেই ব্যবহার করেছি, কিভাবে ব্যবহার করেছি তৈরি করছি সেটা আপনাদেরকে বলবো। প্রথমে একটা নারকোল আমি ফাটিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা তাও হয়ে যাবে 1 সপ্তাহের মতন, ওইভাবেই আমি রেখে দিয়েছিলাম। আর রসটা, নারকেলের রসটা ওইভাবে শুকিয়ে গেছে। তারপরে সেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ওপরে যে কালো খোসাটা অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে আমি মিক্সচারে দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আপনারা চাইলে বাজার থেকে কিনেও আনতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর এই অবস্থায় দিয়ে দেবো আমি একটি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ফ্লেভারটা একদম মিষ্টিটার সাথে খুব ভালোভাবে পারফেক্টভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমার কমানো রয়েছে। এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতন চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুসারে নেবেন। আর একটু খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব, যেহেতু এক হাতে করছি সেজন্য একটু অসুবিধে হচ্ছে। তো আমি আগে মিশিয়ে নিই খুব ভালোভাবে চিনিটা। তো দেখুন চিনিটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প একটু লেবু। লেবুটা দিচ্ছি কিসের জন্য, কারণ দুধটা যেটা রয়েছে একটু হালকা ছানা ছানা মতন হবে, দানা দানা মতন হবে, তার ফলে মিষ্টিটা আরও সুস্বাদু হবে। দিয়ে আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো দেখুন লেবুটা দেওয়ার পর খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এদিকে দেখুন গ্যাসটা কিন্তু একদম কমানো রয়েছে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে দেখুন যতটা পরিমাণ সুজি বা নারকেল গুঁড়ো নিয়েছিলাম ততটা পরিমাণ আমুল দুধ। আপনারা চাইলে একটু বেশি করেও দিতে পারেন। আপনাদের কাছে যদি আমুল দুধ না থাকে তাহলে সুজির পরিমাণ ও নারকেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবেন। এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব এইভাবে। তো দেখুন আমুল দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার এই দেখুন একদম মিডিয়ামই করা রয়েছে, কিন্তু জ্বলছে। এইভাবে আমুল দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে পারফেক্টভাবে। তো দেখুন আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই দেখুন কতটা শক্ত হয়েছে। এবার আর কিন্তু জাল দেওয়ার দরকার নেই, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এরপরে আমি এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপরে আপনারা চাইলে একটি পাত্রের মধ্যে ঘি দিয়ে তারপরে এটাকে বরফির মতন বা একটু ঠান্ডা হলে গোল করে যেভাবে খুশি আপনারা শেপ দিয়ে নিতে পারেন। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমি আপনাদেরকে দেখাবো আমি কীরকম শেপ দেবো। তো বন্ধুরা আমার রেসিপি যদি আজকে ভালো লেগে থাকে, মিষ্টি বানানোর রেসিপি রাখি বন্ধন উৎসব উপলক্ষে, তাহলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর এরকম রেসিপি পাওয়ার জন্য কি করতে হবে সেটা তো বলেই দিয়েছি। তো চলুন এবার এটা ততক্ষণ একটুখানি ঠান্ডা হোক, ফের তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব।
তো দেখুন বন্ধুরা, আমার মিষ্টিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমার কাছে ফয়েল পেপার ছিল বলে আমি ফয়েল পেপারে মুড়িয়ে, মানে এটা একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম মিষ্টিটা হয়েছে। এই দেখুন দারুণ সুন্দর টেস্টি হয়েছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, আবার নরমও হয়েছে, সফটও হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা। খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখতেও খুব দারুণ লাগছে। আমি উপর থেকে একটু পেস্তা দিয়ে দিয়েছি। তো চলুন বন্ধুরা, আজকের মতন টাটা।